আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নাহিদ সুইস কুকিং রুমে কিছু টিপস সহ সহজ উপকরণে সহজভাবে ফুলকপির পাকোড়া, মুচমুচে কুরকুরে পাকোড়া তৈরি করে দেখাবার জন্য হাতের কাছে থাকা রেগুলার উপকরণ দিয়ে আমরা যেটা করতে পারি। এখন শীতের সিজন, এই সিজনে এই জিনিসগুলো আমরা খুব সহজে বানিয়ে পরিবারের সাথে একটা আনন্দ মজা করে বিকেলের চা বা নাস্তার সাথে খেতে পারি। তো এই টিপসগুলো ফলো করে বানাবেন। তো চলুন দেখি কিভাবে রান্না করা যায়। আর রান্না করার জন্য যদি শিখতে চান তাহলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাতে থাকছে কিছু টিপসের মধ্যে এই যে ফুলকপিগুলো আমি যেভাবে কেটে নিয়েছি, এই ডাটাগুলো মোটা মোটা, এগুলো আমি একটু চিড়ে নেওয়ার পরে এগুলো এমনি পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখা ছিল। আমি এটা লবণ পানি দিয়ে ধুয়ে নেব। গরম পানিতে লবণ দিয়ে ফুলকপিগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো জাল করে তারপরে 5 মিনিট দমে রেখে উল্টে পাল্টে দিয়ে তারপরে পানি থেকে নামিয়ে নেব। এটা হচ্ছে প্রথম টিপস। কারণ ফুলকপির মধ্যে পোকা থাকতে পারে, জার্ম থাকতে পারে, যেহেতু এর উপর কোনো কভার থাকে না, সো এটাকে এভাবে করে জীবাণুমুক্ত করে নেওয়াটা খুব জরুরি। কারণ এগুলোতে কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। পানিটা ঝরিয়ে নিয়ে আসছি কিছুক্ষণ পরে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। কমেন্টে আমাকে জানাবেন আমার পদ্ধতিটা কেমন লাগলো। এবার আমি ফুলকপিগুলো যে পাত্রে নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটা উপকরণ কতটুকু, মানে আপনার ফুলকপি কতটুকু তার উপর নির্ভর করছে যে আপনি লবণটা কেমন দেবেন। আর সামান্য ঝালের গুঁড়া টেস্টের জন্য। তারপরে দেব একটু হলুদ গুঁড়া, ওটা দিলেও চলে, না দিলেও চলে। তারপরে এরপরে দিয়ে দেব আমি সামান্য একটু ময়দা দিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরোটার গায়ে মাখিয়ে নেব। 1 টেবিল চামচ মতো ময়দা এর গায়ে মাখিয়ে নিলে যেটা হবে সেটা একটু পরেই দেখতে পাবেন। এবার আমি 1 কাপ বেসনের মধ্যে 2 টেবিল চামচের মতন ময়দা দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়া যায়, কিন্তু আমার থাকলেও আমি দেইনি, এজন্য যেন আপনারা আমারটা দেখে শিখতে পারেন যে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে করলেও হয়। এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ লবণ, খুব সামান্য একটু টেস্ট এবং কালারের জন্য ঝালের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, কারণ এটা ব্রাউন করে ভাজা হলে এর কালারটা এমনি চলে আসবে, তখন হলুদ আর ঝাল বেশি হয়ে গেলে কালচে দেখা যাবে। জিরে এবং ধনের পাউডার দিয়ে দিলাম এবং অল্প অল্প করে পানি দিয়ে আমি একটু ব্যাটার তৈরি করব। লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয় এবং এত ঘন ঘন নাড়তে হবে, নেড়ে নেড়ে ব্যাটারটা করতে হবে। ভেতরে কোনো দলা থাকবে না বা কোনো বাতাস থাকবে না, আটা ময়দার কোনো দলা থাকবে না। প্রয়োজনে এটাকে আপনারা চেলে ব্যবহার করতে পারেন। আর পানির কোনো পরিমাণ নেই। আমি এর মধ্যে আদার গুঁড়া আর রসুনের গুঁড়া দিয়ে নিলাম। যদি আপনাদের কাছে গুঁড়া না থাকে আপনারা পেস্ট ব্যবহার করতে পারেন। আমার বেসনটা ছিল ফ্রিজে, আমি সেখান থেকে নামিয়ে নিয়েছি। এজন্য আপনাদের সাথে শুকনো বেসন আর ভেজা বেসনের মধ্যে পানির তফাৎ থাকতেই পারে, তবে আপনারা দেখে নিন যে কিভাবে এর ঘনত্বটা তৈরি করা হয়েছে, এটা কোন ধরনের, কেমন হবে। যে চামচটা দিয়ে আমি এটাকে বিট করছি সেই চামচটা দেখলে বুঝতে পারবেন, কিভাবে পড়ছে এটা দেখলেও বুঝতে পারবেন যে গায়ে একটা প্রলেপ মতন লেগে গেছে। তো আমি একটু তেল গরম করে নিলাম, নিয়ে দেখলাম যে এখানে তেলটা গরম হয়েছে কিনা। ফুলকপির গায়ে এই পাউডার লাগানোর কারণে যেটা হবে, ফুলকপিটা বেসনে যখন ডুবানো হবে খুব দারুণ করে কোট হয়ে যাবে, এর গায়ে গা থেকে পড়ে যাবে না, খুব সুন্দরভাবে এর গায়ের সাথে লেগে থাকবে।
ময়দার গুঁড়া বা কর্নফ্লাওয়ারের গুঁড়া যেটাই দিয়ে থাকেন দিলে এই উপকারটা হবে। অনেক সময় বেগুনি করতে গেলে বা পাকোড়া যে কোনো এই যে এরকম ফুলকপি হোক বা অন্য কিছু হোক, কোনো কিছু কোট করতে গেলে তখন ওই গা থেকে পিছলে চলে যায়। তো একটু ময়দার গুঁড়া ছিটিয়ে নিয়ে করলে ওটা ওর গায়ে সেটে থাকে। আর লবণ আর ঝাল দেওয়ার কারণটা হচ্ছে এই যে এখানে কুক হচ্ছে, ভেতরের ফুলকপিটা তো পুরোটাই কাঁচা, এটাকে খুব মিডিয়াম আঁচে ভাজতে হবে যেন ভেতরটা কুক হয় এবং উপরটা পুড়ে না যায়। ধীরে সুস্থে যেন ভাজা হয় এবং সোনালি করে ভাজতে হবে। জোরে আঁচে দিলে কিন্তু পুড়ে যাবে এবং ফুলকপিটা সেদ্ধ হবে না, শক্ত রয়ে যাবে। এজন্য এটাকে মিডিয়াম আঁচে করতে হবে। আপনারা চাইলে ফুলকপিটাকে আরও ছোট ছোট করে কাটতে পারেন, তবে আমার কাছে এরকম বড় বড় করে কাটা ফুলকপিগুলো দেখতে বেশ ভালোই লাগে। দূর থেকে দেখলে মনে হয় যে কোনো চিকেন আইটেম খাচ্ছি। যাই হোক, এগুলোকে এরকম একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আর ভেতরে ঝাল লবণ ছিটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা একটা টেস্ট চলে আসবে ফুলকপির মধ্যে, একটু লবণ লবণ ঝাল ঝাল টেস্ট আসবে। তো এখানে আমি যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো আমি এখানে দেইনি। আমি কিন্তু যেখানে ঝালের গুঁড়া দিয়েছি ওখানে আমি গোলমরিচ ব্যবহার করি। তো অনেকের ঘরে গোলমরিচ প্রায় থাকে না বা বাচ্চাদের কারণে দেওয়া হয় না, সেখানে কিন্তু গোলমরিচটা না দিয়ে এভাবে শুকনো ঝালের গুঁড়া সামান্য ব্যবহার করলে আমার মনে হয় না যে বাচ্চাদের জন্য কোনো প্রবলেম হবে, তারাও খেতে পারবে। তো আমার যে ফুলকপিগুলো আমি এখানে কেটে রেখেছিলাম, পুরো একটা ফুলকপি আমি নিয়েছি টোটাল। তো ও ফুলকপিগুলো সম্পূর্ণগুলো আমি এভাবে এক এক করে ভেজে দেব, এরকম মিডিয়াম টু লো আছে খুব সুন্দর করে। আর গায়ে গায়ে যাতে লেগে না যায় সেজন্য একটা ছাড়ার পরে 2-4 সেকেন্ড ওয়েট করে আর একটা ছাড়লে তাহলে গায়ে গায়ে লেগে যায় না। আর যদিও লেগে যায় তবে সেটা ছাড়ানোর একটা সুন্দর পদ্ধতি আছে, যে আপনি একটা পাশ থেকে সুন্দর করে উল্টিয়ে যদি দেখেন যে না সবগুলো লেগে গেছে, খোলা যাচ্ছে না, তখন আপনি এক হাতে স্প্যাচুলা আর এক হাতে একটা স্পুন নিয়ে আস্তে করে একটু চাপ দেবেন, দেখবেন কি যে খুলে আসছে। এতে করে কোটিংটা কিন্তু ছিঁড়বে না, হালকা একটু লেগে যাওয়াটা স্বাভাবিক। তো এখানে যে টিপসগুলো পাওয়া গেল সেটা হচ্ছে প্রথমে ফুলকপির বোটাগুলো চিড়ে নেওয়া, দ্বিতীয়ত ফুলকপি লবণ পানি দিয়ে ধুয়ে নেওয়া, তৃতীয়ত এটাকে একটা কোট করার আগে পাউডার দিয়ে মানে ময়দা পাউডার দিয়ে লবণ দিয়ে ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে নেওয়া। এবং এভাবে ধীরে ধীরে ভাজলে বেসনের পরিমাণটা বেশি হোক, কিন্তু একটু হলেও ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে হবে, তা না হলে এর উপরের যে কোটটা এটা মুচমুচে থাকবে না, ভাজার সাথে সাথে নরম হয়ে যাবে। এই জন্য একটু শক্ত করতে হলে এই জিনিসটা ব্যবহার করতে হবে, হয় ময়দা না হলে কর্নফ্লাওয়ার, এটা দেওয়ার চেষ্টা করবেন। এটা না দিলে এটা মুচমুচে থাকবে না। বাড়তি কোনো ইনগ্রিডিয়েন্টসের কোনো প্রয়োজন নেই, খুব সস্তা এবং সহজে। এবং এভাবে করলে দেখা যাচ্ছে যে আমাদের ঘরে ফুলকপি সবসময় থাকে, সবসময় নাস্তা বানানোর প্রয়োজন হয়, এভাবে করে আমরা সহজেই বানিয়ে নিতে পারি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আমি জানি না কেমন লেগেছে, যদি মনে হয় যে এটা একটু আনকমন, একটু অন্যরকম, তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আপনাদের আমার জন্য একটু ভালোবাসা, আপনাদের একটু সাবস্ক্রাইব আমার জন্য একটু উৎসাহ, নিশ্চয়ই আমাকে অনুপ্রাণিত করবেন সে আশা করছি। তো এভাবে করে সমস্তগুলো ভাজা হয়ে যাবে এবং এগুলো খুব সুন্দর ক্রিপসি হবে। টমেটো সস বা যে কোনো সসের সাথে এগুলো পরিবেশন করতে খুব ভালো লাগবে। আর আপনি যে কোনো সময় এই জিনিসটা এত দ্রুত তৈরি করা যায়, আপনি যে কোনো সময় ঘরের পরিবারের লোকদের জন্য, বাচ্চাদের জন্য বা মেহমানদারির জন্য করে নিতে পারবেন। তো আমার এই ভিডিওটি কষ্ট করে এত সময় নিয়ে দেখার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। অফুরন্ত ভালোবাসা
আমার দর্শকদের জন্য। আর আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।